আমাকে এখানে গুলি করে পিছন থেকে মেঘলাকে খুন করার চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, অনেক তো বৃষ্টিকে বললো মেঘলাকে পিছন থেকে খুন না করে আমাকেই খুন করো। শুধু তাই না, এদিকে তো রাতুল অনিককে গুলি করে মেরে ফেলতে চাইলে ঠিক তখনই তো অনেক ভুল করে সাব্বিরকে দোষারোপ করে, আর এদিকে সাব্বির নয় রাতুল খুন করতে চেয়েছিল। সো ভিউয়ার্স, ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং সেই সাথে ভিডিওটাতে লাইক করে দেখতে থাকুন। সো ভিউয়ার্স, গরিব ঘরের রাজপুত্র নাটকের 33তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন অনেক তো বৃষ্টিকে বলা, বৃষ্টি তোমাকে আমি সাপ সাপ জানিয়ে দিচ্ছি, তুমি যদি মেরে ফেলতেই চাও তাহলে পিছন থেকে মেঘলাকে নয় সামন থেকে আমার এই বুক বরাবর গুলি করে আমাকেই শেষ করে দিবে। তার আগে মেঘলার যেন কোনো ক্ষতি না হয়। এবং এরপরের দিশে আপনারা দেখতে পারবেন বৃষ্টি এই বিষয়গুলোকে নিয়ে ভাবতেছে যে আমি তো যা করতেছি সব হচ্ছে অনিককে পাওয়ার জন্য এবং অনিককে মেঘলার থেকে পুরোপুরি আলাদা করার জন্য, কিন্তু উল্টো তো অনিক মেঘলার জন্য নিজের জীবন দিয়ে দিতে চাচ্ছে। তাহলে এখন আর আমার কি করার আছে, এই কথা বলে বৃষ্টি কান্নাকাটি করতে লাগে। এবং এরপরের দিশে আপনারা দেখতে পারবেন রাতুল তো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এবং সেই সাথে বলতেছে যে আমি তো অনিক তোকে একটু ঝলক দেখালাম, খুব শীঘ্রই তোকে একদম শেষ করে দিব। এবং এর পরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন মেঘলা তো অনিককে বলতেছে অনিক আপনি আপনার নিজেকে খেয়াল রাখুন, কারণ আজকে যা হয়েছে তাতে আমি কোনোভাবে বিশ্বাস পাচ্ছি না। কিন্তু আমি এটা বুঝলাম না, ওদের শত্রুতা তো আমার সাথে, তাহলে আমাকেই তারা গুলি না করে তারা আপনাকে কেন গুলি করতে চেয়েছিল? ঠিক তখনই তো অনিকও বলবে হ্যাঁ তাই তো, এটা তো আমিও ভেবে পাচ্ছি না। তবে তোমাকে একটা কথা বলে রাখি, তারা যেই হোক না কেন তোমাকে এবং আমার কোনো ক্ষতি হওয়ার আগে আমি তো তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিব। এবং তখনই অনিক এবং মেঘলার মাঝে একটা ভালো বন্ডিং হয়। ছবি আর তাহলে তো বুঝতেই পারছেন যে গরিব ঘরের রাজপুত্র নাটকের 33 নম্বর পর্বটি কতটা মজার হতে চলেছে। এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের 33 নম্বর পর্বটি খুব দ্রুত গতিতে যদি দেখতে চান তাহলে কিন্তু এই ভিডিওতে লাইক থাকতে থাকবে 2000 লাইক। যত দ্রুত আপনারা কমপ্লিট করে দিতে পারবেন তত দ্রুত কিন্তু গরিব ঘরের রাজপুত্র নাটকের 33 নম্বর পর্বটি আপনারা দেখে নিতে পারবেন। ছবি আর তাই বলবো আপনি কোন জেলা থেকে গরিব ঘরের রাজপুত্র নাটকটি দেখতেছিলেন, আপনার জেলার নাম এবং আপনার নাম কমেন্ট করে জানালে কিন্তু পরবর্তী ভিডিওতে আপনার নাম এবং জেলাগুলো বলে দেওয়া হবে। ছবি আর তাহলে বুঝতেই তো পারছেন আজকের ভিডিওর আপডেট এ পর্যন্ত ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও আপডেট নিয়ে।